বন্দর নগরী চট্টগ্রামের ফুসফুসখ্যাত সিআরবি। অতীতেও এই সিআরবিকে নিয়ে অনেক আলোচনা হয়েছিল, ষড়যন্ত্র হয়েছিল। দর্শক, আপনারা জানেন নতুন করে গুঞ্জন হচ্ছে এই সিআরবির 30 তলায় কোনো অনুষ্ঠান করতে গেলে গুনতে হবে অর্থ, অর্থাৎ টাকার বিনিময়ে এই সিআরবির 30 তলায় করতে হবে অনুষ্ঠান। চট্টগ্রামের যারা সুশীল নাগরিক আছেন, যারা ভ্রমণ পিপাসু আছেন, তারা এই সিআরবিতে আসেন শ্বাস প্রশ্বাসের শান্তির যে বাতাসটি তারা এখানে আসেন গ্রহণ করতে। নতুন করে এই অর্থের গুঞ্জন শোনার পর কি বলছেন সাধারণ যারা ভ্রমণ পিপাসু আছেন, যারা দর্শনার্থী আছেন তারা। দর্শক, আমরা কথা বলবো সিআরবিতে আসা বিভিন্ন দর্শনার্থীদের সাথে। তারা নতুন করে সিআরবির এই অনুষ্ঠান কেন্দ্রিক অনুষ্ঠান করতে গেলে যে অর্থ গুনতে হবে তারা এটা কীভাবে দেখছে। সিআরবিতে অনেকদিন ধরেই স্কুটি শেখাচ্ছি, তো এখন যেটা আসছে যে আমি যদি প্রোগ্রাম করতে যাই তাহলে এখানে আমাকে টাকা দিতে হবে। এটা আমি কিন্তু খুব সলভেন্ট না, আমি স্কুটি চালাই সলভেন্ট হচ্ছে। এখন হঠাৎ করে কেউ যদি বলে আপনি এখানে স্কুটি চালাচ্ছেন, আমাদেরকে এখানে টাকা দিতে হবে, এটা আমার জন্য অনেক বড় একটা হয়ে যাবে। আর শিল্পের জায়গাটা থেকে আসছে যে একটা শিল্পী যখন তার কোনো কিছু এখানে করবে, এটা সরকারি একটা জায়গা, এখানে আমাকে কেন অন্যকে আমি এটা টাকা দিয়ে কাজ করবো? আর সরকার কেন এরকম আমাদের অনেক জায়গা বন্ধ করে দিচ্ছে, যেমন ডিসি হিলে আমরা প্রোগ্রাম করতে পারি না আজকে অনেক বছর ধরে। হ্যাঁ, তো ডিসি হিল কেন বন্ধ হবে? তাহলে আমরা কোথায় প্রোগ্রাম করব? আর টাকা দিয়েই যদি প্রোগ্রাম করতে হয় তাহলে আমাদের সরকার কি করতেছে? এটা তো একটা শিল্পীর জন্য অনেক বড় একটা চাপ, কারণ একটা প্রোগ্রাম নামাতে গেলে অনেক খরচ পড়ে। এখানে আপনার ডেকোরেশনের বিষয় আছে, গেস্টের বিষয় আছে, একটা আপ্যায়নের বিষয় আছে। তার মধ্যে দিয়ে যদি আমি এইটুকু সাপোর্ট যদি না পাই, সরকার তো আমাদেরকে আর কোনো সাপোর্ট দিচ্ছে না, না আমাদের শিল্পী সম্মানই দিচ্ছে, না আমাদের বলতেছে যে না ডেকোরেশনের খরচটা আমরা করে দিচ্ছি, এটাও না। আর তারপরও ফি দিতে হচ্ছে আমাদেরকে, সেটাও অনেক মূল্য দিতে হচ্ছে, স্বল্প মূল্যে কিন্তু হচ্ছে না যে নামমাত্র মূল্যে এটা সাধারণ সবার জন্য মুক্ত। আর সেক্ষেত্রে হয় কি, এখানে সবাই যে যার যার মতো স্বাধীনভাবে কথা বলতে পারতেছে, হাঁটতে পারতেছে, যে যার যার মতো কাজ করতে পারতেছে। এখন যদি এখানে যদি কেউ যদি এসে যদি কোনো টাকার মাধ্যমে, অর্থের মাধ্যমে যদি এখানে যদি কাজ করতে দেয় এবং বিভিন্ন রকমের যদি কোনো রকমের প্রেশার ক্রিয়েট করে, যেখানে কোনো কিছু করতে চাইলে সামাজিক অনুষ্ঠান যে টাকাটা পে করতে হবে, এমন কোনো অর্থ ওরা স্পেসিফিক মেনশন করে, তাহলে এখানে দেখবেন যে আসলে মানুষগুলো এখানে যেভাবে আগ্রহী বা আসতে ইচ্ছুক, ওরা ওই জিনিসটা বয়কট করবে, আসবে না। আর এখানে একটা মানুষকে, এটা তো আমরা যতটুকু জেনে আসছি, এটা কমপ্লিটলি সরকারি, এটা কোনো পাবলিকের না, কোনো ব্যক্তিগত কোনো মালিকানা সম্পত্তি না। সো ওই ক্ষেত্রে এখানে যেহেতু সবার জন্য ফ্রি একটা স্পেস আছে, যে যার যার মতো থাকতে পারতেছে। সো যখন টাকার বিষয়টা আসবে তখন দেখবেন যে আশা করি মানুষ এমনিতে প্রতিরোধ করা শুরু করবে, মানুষ খেপে যাবে, যে বা যারা করুক। কিন্তু এটা বিগত দিন এরকম কোনো রেকর্ড নেই, আমরা এখনও পর্যন্ত এভাবে কোনো কথা শুনি নাই। এর মধ্যে আপনার এমন কোনো আমরা নিউজও দেখি নাই। নিউজ হইতেও পারে, কেউ চাইতেও পারে, কিন্তু এটা যার যার ব্যক্তিগত ব্যাপার স্যাপার। কিন্তু এই না যে এখানে মানুষ কিছু করতে চাইলে বা তাকে টাকা দিতে হবে বা এমন কোনো, সেটা হলে ভিন্ন কথা। কিন্তু যখন সেটা চড়াও মূল্য হয় তাহলে সেটা একটা শিল্পের সংগঠনের জন্য অনেক বড় এফেক্ট করে। পরিবেশের ভিতরে এখানে টাকা দেওয়ার তো কোনো বিষয় আসতেছে না, এগুলো আর কি। এখন টাকা দেওয়ার বিষয় যেহেতু আসতেছে না, টাকা এগুলা কোনোভাবে এইভাবে দেওয়া যাইতেছে না। এখানে ফি নেওয়ার বিষয়টা যেটা হচ্ছে, এখানে কোনো প্রোগ্রাম করতে গেলে ফি নিতে হবে, আমার কাছে এটা একটু নেগেটিভ মনে হয়েছে। কেননা আমার কাছে যেটা মনে হয়, আমাদের উচিত শিল্পীদের বা যারা বিভিন্ন অর্গানাইজেশন থেকে আসে তাদেরকে সাহায্য করা, তাদেরকে আরও মোটিভেট করা যে কীভাবে তারা আরও ভালো পারফর্ম করতে পারবে বা তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া। অন্যদিকে যদি এখানে ফি নেওয়া হয় আর বলা হয় যে এটা রেস্ট্রিক্টেড বা নিয়ম কানুনের মধ্যে দিয়ে দেওয়া হয়, সেটা আমার কাছে মনে হয় শিল্পীদেরকে নিরুৎসাহিত করা হবে, এটাই আমার মনে হয়। মানে এখানে সবাই ঘুরতে আসে, মনে করেন এখানে আসলে একটা বাতাস থাকে, আড্ডা দেওয়ার স্থান। এখানে এখন টাকা দিলে হয়তো পারে সবাই আসবে না আর কি, কয়েকজন মানুষ আসবে না এরকম। তো এখানে আবার মানুষজনের কমতে হবে, এগুলো আর কি।